ওয়েল মাই ফ্রেন্ডস, আবারও অ্যালার্জির একটা কেস নিয়ে হাজির হলাম ভিউয়ার্স। উন্নতি কেস, অনেকটা ভালো আছে রুগী। দিস পেশেন্টস এজ অ্যাবাউট 46 ইয়ার্স, মর্জিনা বেবি, সিরিয়াল নম্বর M136। এই পেশেন্টটি যে মেন সমস্যা সেটা হচ্ছে অ্যালার্জিক কফ ভিউয়ার্স। অ্যালার্জিজনিত কাশ, যেটা লাস্ট 10 বছর ধরে সমস্যা, তার সাথে ব্রিথিং সমস্যা, শ্বাসকষ্ট, স্নিজিং, হাঁচি হয় প্রচণ্ড, এবং সেটা নাইট এবং মর্নিং অ্যাগ্রাভেশ, রাত্রেবেলা এবং সকালবেলা বেশি হয় ভিউয়ার্স। তো আপনারা সবাই জানেন অ্যালার্জির বিষয়ে অলরেডি আমি অনেকবার বলেছি ভিডিওতে। অ্যালার্জি এমন একটা জিনিস ভিউয়ার্স, এখন অ্যালার্জি খুবই কমন সমস্যা হয়ে গেছে। বিশেষ করে ছোটো ছোটো বয়সী বাচ্চাদের থেকে শুরু করে মিডল এজের সবারই করোনার পর থেকে বা বিভিন্ন ধরনের মানুষ যখন ভ্যাকসিনেশন ইউজ করছে, এটা একটা কারণ ধরা যেতে পারে, কারণ ভ্যাকসিনেশনের এক্সট্রা ইফেক্ট একটা আছে। তো জেনারেলি এনভায়রনমেন্ট, পরিবেশ, ডাস্ট, বিভিন্ন কারণে অ্যালার্জির সমস্যা দিন দিন প্রচুর পরিমাণে বাড়ছে ভিউয়ার্স, প্রচুর পরিমাণে। আমি প্রায় প্রতিনিয়ত অ্যালার্জিক কেস আছে আমার কাছে। তো এনার আরেকটা যে জিনিসের প্রতি অ্যালার্জি আছে হচ্ছে ডাস্ট অ্যালার্জি, ধুলোর অ্যালার্জি আছে। নাক দিয়ে কোনো রকমভাবে যদি ধুলো প্রবেশ করে তো প্রচণ্ড কাশি শুরু হয়, শ্বাসকষ্ট, হাঁপানি, এই সমস্ত কন্ডিশন শুরু হয়। কেস ট্রেকিং করা আছে, কারণ হোমিওপ্যাথিতে এই সমস্ত ক্রনিক কেস, পুরনো জটিল সমস্যা কনস্টিটিউশন ট্রিটমেন্ট ছাড়া ছাড়ে না। বিভিন্ন ধরনের পেটেন্ট, ফাইল, ড্রপ এগুলো ইউজ করে আপনি যতক্ষণ ব্যবহার করুন ততক্ষণ একটু আরাম থাকবে, আবার আগের থেকে খারাপ হয়ে যাবে। সেই জন্য কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট পারে, সিঙ্গেল মেডিসিনসের চিকিৎসাই পারে একমাত্র পুরনো রোগকে পার্মানেন্টভাবে কিওর করতে, পার্মানেন্টভাবে ঠিক করতে। তো কেস ট্রেকিং জরুরি, সেই জন্য মাস্ট। এনার ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে, এবং তার সাথে এনার মেন সমস্যা ওটা অ্যালার্জির সমস্যা, প্রচুর কাশি, পুরনো কাশ, তার সাথে শ্বাসকষ্ট, হাঁপানি, যেটা নাইট মর্নিং অ্যাগ্রাভেশন, তার সাথে ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা আছে, রিং বম অল ওভার বডি ফর 5 to 6 ইয়ার্স, ইচিং আফটার বার্নিং, জ্বালা করে, প্রচণ্ড চুলকায়। টেন্ডেন্সি টু টেক কোল্ড, ক্যাচ কোল্ড ভেরি ইজিলি সমস্যা আছে। লেগ ফিট বার্ন, পাম অ্যান্ড সোল, জ্বালা পড়ার সমস্যা আছে। স্যালাইভেশন আছে ভিউয়ার্স, মুখ দিয়ে লালা পড়ে, এবং মাউথ আলসার টেন্ডেন্সি, জিভের মধ্যে, মুখের মধ্যে প্রায় একটা ঘা হওয়ার টেন্ডেন্সি আছে, এবং তার সাথে গাম ব্লিডিংয়ের সমস্যা আছে প্রচুর পরিমাণে। সামান্য দাঁতে কিছু আবজোর পেলে বা খাবার সময় চিবাতে গেলে বা ব্রাশ করার সময় অঝরে রক্ত বেরোয় ভিউয়ার্স, গাম ব্লিডিং, রক্ত বেরোয়। মাউথ অপেন্সিক, মুখের মধ্যে দুর্গন্ধ আছে। এটি হচ্ছে আর প্রেজেন্ট কমপ্লেন্ট ভিউয়ার্স এই পেশেন্টের। পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রির মধ্যে পাস্ট হিস্ট্রি সেরকম কিছু পাওয়া গেল না। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে শ্বাসকষ্টের সমস্যা আছে, অ্যাপেটাইট নর্মাল, অ্যাভারশন ডিজায়ার মধ্যে মিড ডিজায়ার আছে, সাওয়ার ডিজায়ার আছে, সল্ট টেস্ট, মুখ সবসময় লবণাক্ত একটা টেস্ট মনে হয় অন ফুড খাওয়ার মধ্যে, আর মিষ্টি খেতে পছন্দ করতো আগে ভিউয়ার্স। স্টুল সামটাইমস অফেন্সিভ, প্রচণ্ড গন্ধযুক্ত, লুজ মোশনস, সাম কনস্টিপেশনস, আইবিএসের সমস্যা আছে, মাঝে মধ্যে কষা, মাঝে মধ্যে একটু পাতলা পায়খানা হয়, তার সাথে দুর্গন্ধযুক্ত আছে। ইউরিন ইনভলেন্টারি ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, বারবার ঘন ঘন প্রস্রাবে, রাত্রেবেলা অনেকবার উঠতে হয়। ফাস্ট, প্রচুর পিপাসা বন্ধুরা। সোয়েট নর্মাল, স্লিপলেস, ঘুম কম হয়, এবং মেন্টাল সিমটমের মধ্যে রাগ প্রচণ্ড বেশি, এবং ব্রেক জিনিসপত্র একটা ভাঙ্গার প্রবণতা আছে, রেগে গেলে ছুঁড়ে মারা, ভাঙ্গার প্রবণতা আছে। তো এই সিমটমসগুলোর উপর ভিত্তি করে ভিউয়ার্স আমি এনাকে মার্কিউরিয়াস প্রেসক্রাইব করেছিলাম 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি 0/1 টয়েস ইন এ ডে, দিনে দুবার প্রেসক্রাইব করেছিলাম আমি 14/5/2000, মোটামুটি 5-6 মাস আগে প্রেসক্রাইব করেছিলাম বন্ধুরা। তো একবারে ওষুধ নিয়ে গেছিলো, একবারে ওষুধ নিয়ে গিয়ে রুগী অনেকটা ভালো ছিল, অনেকটা উন্নতি ছিল সব দিক দিয়ে। ওনার যে অ্যালার্জি, কফ, যে শ্বাসকষ্ট, যে হাঁপানি ভাবটা ছিল, পুরনো কাজ, বছরের পর বছর ধরে 10 বছর ধরে যে কাশি ছিল, অনেক ধরনের চিকিৎসা করেছে, সেরকম ইম্প্রুভমেন্ট হতো না, উন্নতি হচ্ছিল না। একবার ওষুধে সবগুলো কমে গেছিলো। ফাঙ্গাল ইনফেকশনের উন্নতি, যে গাম ব্লিডিং হতো, দাঁত দিয়ে একটুতে রক্ত পড়তো, মুখে ঘা হওয়ার, প্রায় ঘা লেগে থাকতো, সমস্ত কিছুতে ভালো হয়ে গেছিলো, অনেকটা উন্নতি ভিউয়ার্স ছিল। তো গ্রামের মানুষ, গ্রামের রোগীরা যেটা করে থাকে, যে ভুলটা করে থাকে, সেই ভুল একইভাবে ইনিও করেছেন, যে ওষুধ নিয়ে যাওয়ার পর, একবারে ওষুধ নিয়ে যাওয়া ভালো থাকার পরে রোগী আর আসেনি অনেক দিন ধরে। ওষুধ দিয়েছিলাম 15 দিনের, মার্কিউরিয়াস 0/1, 15 দিন যাবে, 15 দিনের ওষুধ দিয়েছিলাম, আর ইনি আসছে 5 থেকে 6 মাস পরে আসতে, কারণ রোগী ভালো ছিল। একটা রোগীর বদ অভ্যাস আছে, রোগী যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ ঠিক গেল, ওষুধ আর খাওয়ার নাম নেই, যখন আবার সমস্যা শুরু হবে তখন আবার আসবে।
কিন্তু এই পেশেন্টটা যদি এই কন্টিনিউ 3-4 বার ওষুধ নিয়ে যেত, আশা করা যায় এর মধ্যে পেশেন্টটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যেত। তো 5-6 মাস পর আবার যেমন একটু করে সমস্যা আবার দেখা দিচ্ছে, কাশি শ্বাসকষ্ট ভাব, তখন আজকে আবার আসছিলো। আজকে তাকে পোটেন্সি বাড়িয়ে মার্কিউরিয়াস 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি 0/2 ওয়ান্স ডেলি ইন দ্য মর্নিং দিনে একবার করে দেওয়া হলো। তার সাথে প্রচুর অ্যাকিউট সমস্যা আছে, ছোট্ট একটা ড্রপ দেওয়া হলো হোমিওকপ সিরাপ, যাতে কাশটা যে এখন বর্তমানে বেশি হচ্ছে সেটা কন্ট্রোল রাখার জন্য 2 দিন ইউজ করার পর সেটা বন্ধ করে দিয়ে আগের ওষুধটা চলবে ভিউয়ার্স। তো এটাই হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিতে সিঙ্গিন ওষুধের চিকিৎসা করলে, মেডিসিন সিলেকশন সঠিক হলে, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলে যতই পুরনো যতই ক্রনিক রোগ হোক না ভিউয়ার্স, সেটা পার্মানেন্টভাবে ঠিক হয়ে যায় এবং উন্নতি হয়ে যায়। এটাই হচ্ছে হোমিওপ্যাথি। তো আমি সামনে নেক্সট ফলো আপ কেস অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।